হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। রিমা রিসার্চ ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো দেখো, ঘুম থেকে উঠে পড়েছি এবং ফ্রেশ হয়ে একদম চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে। তো দেখো, এবার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, বিছানাপত্র সব ঠিকঠাক করে ঝেড়ে গুছিয়ে নেব। দেখো, কম্বল টম্বলগুলো ভাঁজ করে নিচ্ছি, জানলার পর্দা টর্দাগুলো খুলে নিচ্ছি। খুলে বিছানায় আমার এত পুতুল বালিশ কুশান টুশান দিয়ে ভর্তি। তো দেখো, তারপরে একদম রেডি শেডি হয়ে চলে এসেছি এক জায়গায় যাব বলে। তো কোথায় যাব চলো দেখতে থাকো ভিডিওটা, তাহলেই তোমরা দেখতে পারবে। ও, আমার রেডি হওয়া হয়ে গেছে, এবার বাকি আছে আমার মেয়ের। তো দেখো, এবার মেয়ে চলে এসেছে। মেয়েকে রেডি শেডি করে চুলে ক্লিপ ফ্লিপ দিয়ে জামা কাপড় পরিয়ে একেবারে মেয়ে রেডি। দেখেছো কি হাসি? তো দেখো, এবার বেরিয়ে পড়েছি। কি খাচ্ছি? মুখে বিস্কিট খাচ্ছি। তো মেয়ে আর আমি দুজন মিলে বেরিয়ে পড়েছি। দেখো, মেয়ে আমাকে ছেড়ে আস্তে আস্তে এক পা করে এগিয়ে যাচ্ছে। তো কোথায় যাচ্ছি বলো তো দেখি? তো দেখতে পারবে। দেখো, মেয়ের এক্সাম ছিল, তো মেয়ের স্কুলে এসেছি, মেয়ে এক্সাম দিতে এসেছে। তো দেখতেই পাচ্ছ, খুব ভয় ভিডিওটা করছিলাম। তো মেয়ের এক্সাম শেষ হয়ে গেছে, এই যে বাড়ি ফিরে আসছি। কি হাসি দেখেছো ওর মুখে? তো দেখো, বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে এই এখন দুটো বিস্কিট নিয়ে নিয়েছি, অরিও বিস্কিট। এই দুটো অরিও বিস্কিট খেয়ে এখন একটু শোবো, যেহেতু অনেক সকালবেলা উঠেছি আর কালকে সারা রাত ঘুম হয়নি। না মেয়ে ঘুমিয়েছে না আমি ঘুমিয়েছি, সারা রাত কালকে ঘুমায়নি। তো কালকে সারা রাত ওর খেলতে ইচ্ছা করেছে, ওর কখন পরীক্ষা দিতে যাবে সেই কথা চিন্তাতে ওর সারা রাত ঘুম হয়নি। তো এখন খেয়ে দিয়ে একটু শুয়ে নেবো, তারপরে একটু দেরি করে রান্নাবান্না করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো, ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম তো আর হলো না, একটু শুলাম, শুয়ে উঠে পড়লাম। উঠে মনে ভাবছিলাম কি রান্না করব। তো হঠাৎ করে মনে ভাবলাম যে খিচুড়ি করে ফেলি। তো দেখো, আমি গাজর কড়াইশুঁটি টমেটো তারপরে ফুলকপি দিয়ে একেবারে খিচুড়ি বসিয়ে দিয়েছি। তো খিচুড়ি এদিকে দেখো হচ্ছে, এদিকে পালং শাক করেছি, খিচুড়ি পালং শাক, আর এদিকে পটল ভাজা আর আলু ভাজা করব। যেহেতু আমাদের নিরামিষ, আমাদের এখন নিরামিষ খেতে হবে, ওই জন্য খিচুড়ি পটল ভাজা আলু ভাজা আর পালং শাক দিয়ে খেয়ে নেব। তো খিচুড়িটা হচ্ছে। তো দেখো, সাজুগুজু করে একেবারে রেডি হয়ে গেছি একটু বেরোবো বলে। তো কোথায় বেরোবো কী করব তো সেটা পরে দেখতেই পাবে। তো চলো বেশি কথা না বলে যাওয়া যাক। কোথায় গেছিলাম এবার দেখো, দেখতেই পাচ্ছ এই একটা সিংহাসন আনতে। এই সিংহাসনটা অনেক দিন ধরেই আমার নেওয়ার ইচ্ছা ছিল এবং আমি গেছিলামও নিতে। আমাদের ধানতেরাসেই নেব বলে আমি গেছিলাম, তো তখন ছিল না এবং আমি অর্ডার দিয়ে এসেছিলাম। আমার মাঝে একটা সিংহাসন এসেছিলো, ওটা ঠিক আমার মনের মতন পছন্দ হয়নি, তো এবার এটাকে নিয়ে এসেছি। দেখো সিংহাসনটা কেমন, এখনও পাতা হয়নি। তো পেতে টেতে আমি তোমাদের সবাইকে ভিডিও করে দেখাবো তো কেমন হয়েছে কিরম হয়েছে, তখন তোমরা বলো। এই সিংহাসনটা আনতে গেছিলাম। তো এটা অনেক দিনের ইচ্ছা ছিল আমার এই সিংহাসনটা নেওয়ার। তো দেখো, আবার রীতিমতো কাজে লেগে পড়েছি। গ্যাস ট্যাসগুলো মোছা হয়েছিল না, তখন তাড়াতাড়ি করে চলে গেছি। দেখো, গ্যাস ট্যাস মুছে নিচ্ছি। এরপরে বাসন টাসন আছে, পরিষ্কার টরিষ্কার করে নিয়ে মেজে টেজে আবার রাত্রে রান্না করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।